সরকার। একটু জীবনে হাততালি। সব থেকে এক্সপিরিয়েন্স অ্যাক্টর কিন্তু to each and everyone associated with Mohru আর 29 তারিখ তো রিলিজ হচ্ছে, প্লিজ তোমরা সবাই দেখে এবং আজকের ট্রেলারটাও তোমরা প্রচার করো, আশা করি ভালো লাগবে। অ্যাকচুয়ালি ছৌ খুব মানে যেটা আমরা দেখলাম একটা ছোট্ট ঝলক, ছৌ আমাদের বাংলার খুব বিখ্যাত একটা ডান্স ফর্ম। ছৌ খুব ডিফিকাল্ট একটা ফর্ম, মানে আমি যখন আমি আগেও যখন শুনেছি ছৌয়ের ব্যাপারে বা যখন এটা করার আগে দেখেওছি ভিডিওস বা কিছু ছোট ছোট ক্লিপিংস, তখনই দেখেছি যে কতটা ডিফিকাল্ট এটার উপরে আয়ত্ত পাওয়া। তো আমি চেষ্টা করেছি, সুকল্যাণ ভট্টাচার্য সুকল্যাণ স্যার আমাকে কোরিওগ্রাফ করেছেন। সো আমি খুবই ট্রাই করেছি যাতে আমি চাই না প্রফেশনালদের মতন ছৌ করতে পারবো কিনা, বাট অ্যাটলিস্ট যাতে কাছাকাছি একটু যেতে পারি সেটা চেষ্টা করেছি। সো বাকিটা দর্শক। খুব যত্ন করে লেখা, খুব মন দিয়ে লেখা, খুব অথেন্টিসিটি মেনটেন করে। অথেন্টিসিটির কথা কেন বলছি, কেন সাইকিয়াট্রিস্টের চরিত্র এবং সেখানে ঠিকঠাক করে লিখতে হয়, না হলে গন্ডগোল হয়ে যায়। আমার ব্যক্তিগতভাবে ট্রেলার খুব ভালো লেগেছে, টিজারও খুব ভালো লেগেছে। আমার কৌতূহল হচ্ছে ছবিটা থিয়েটারে গিয়ে দেখার দর্শক হিসেবে। এটা বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, চূড়ান্ত ইন্টেন্স একটা ক্যারেক্টার এবং যে ক্যারেক্টারটা পুরোপুরি একজনের মধ্যে ঢুকে যায়, একজন অভিনেতা হিসেবে দেখানো হয়েছে, যেখানে প্রথম অভিমন্যু হিসেবে যেখানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, তো সেইখানে এবং সে একজন অবভিয়াসলি একজন সুপারস্টার, সে তখন বিভিন্ন ছবি করছে এবং এই ছবিটি করার মধ্যে তার মধ্যে এতগুলো ক্যারেক্টার চলে আসে, ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে না হচ্ছে আর বলতে পারবো। থ্রিলার যেমন আছে, থ্রিলারের সাথে এখানে আমরা লাভ স্টোরি দেখতে পাবো, রিভেঞ্জ পাবো, মানে থ্রিলার তো চলবে সিমিলারিটি। থ্রিলারে আমরা খুব কম গান দেখি, ছবিতে গান রয়েছে, একটা কমার্শিয়াল ভিউ আছে। তো ওভারঅল যদি বলি এটা একটা ইউনিক নতুন গল্প, মানে এটা কারোর কপি বলতে পারবে না তোমরা। একজন চিত্র পরিচালকের একটা চরিত্র, মানে চিত্র পরিচালক মানে এই কনটেক্সটে না সেটা খুব রিলেট করে। মানে আমাদের এখন বাংলা ছবি বা ভারতীয় ছবির কথাই বলি, বিশেষ করে বাংলা ছবির এই সময় একটা টালমাটাল অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, সেটা আমরা জানি সর্বজনই। প্রত্যেকদিন প্রায় খবরের কাগজের পাতায় তার খবর আসছে। তা সেই রকম একজন চিত্র পরিচালক, তারই সেখান থেকে উঠে আসা, তার ব্যর্থতা, তার গ্লানি, তার প্রতিশোধ স্পৃহা, এই সবগুলোই এই চরিত্রটার মধ্যে চলে আসে। খুবই স্বল্প স্প্যানে চরিত্রটা, কিন্তু তার একটা ইম্প্যাক্ট আছে ছবিতে। দর্শকদের এটাই বলবো যে প্লিজ ছবিটার পাশে দাঁড়ান, ছবিটা দেখুন। মানে বাংলা ছবির পাশে তো দাঁড়াবেন অবশ্যই, সেটা নিয়ে কিছু বলছি না। আমার ছবিটা দেখুন এবং দেখে রিমার্ক করুন। মানে প্রথমেই ওই হলে না গিয়ে একটা কিছু দেখে নিলাম ডিজিটালে যে এই খারাপ সেই খারাপ ওই খারাপ, সেটা বিভিন্ন ছবি নিয়ে হয়, বাট প্রত্যেকের ভিউ আলাদা হয়। তো আপনারা হলে আসুন, দেখুন, যদি কিছু মনে হয় সেটা রিমার্ক দিন। নেক্সট ছবি যখন করবো সেগুলোকে শুদ্ধ নিয়ে ভালো করে করবো। দর্শকদের কাছে আমার একটাই উদ্দেশ্য এবং চাওয়া পাওয়া সবকিছুই, যে 29শে অগস্ট আমাদের ছবিটা রিলিজ করছে। সো আমার সকলের কাছে অনুরোধ যে আপনারা সবাই 29শে অগস্ট এবং তারপরে যেদিন আপনাদের ইচ্ছে হবে আপনারা অবশ্যই সিনেমা হলে আসুন, দেখুন এবং ভালোবাসুন। একটাই আমাদের অনুরোধ থাকে খেটে ছবি বানানোর পর, যে ওটিটি রিলিজের জন্য অপেক্ষা না করে একবার থিয়েটারে গিয়ে দেখা এবং ভালো লাগলে সেটা প্রতিক্রিয়া আপনারা লিখুন, বলুন, এইটুকুই তো পাও না। ডিরেক্টলি আপনারা নিজেরা পৌঁছে যান সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখুন, তারপর যেটাই ভালো লাগবে সেটা মাথা পেতে নেন। সবাই মিলে অনেক খেটে কষ্ট করে পরিশ্রম করে এবং সবথেকে বড় কথা ভালোবেসে এই ছবিটা বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা এই ছবিটার পাশে থাকুন, ভালোবাসুন এবং দর্শকের কাছে রিকোয়েস্ট যে সবাই অবশ্যই আমাদের ছবিটা 29শে অগস্ট রিলিজ করছে, অবশ্যই সিনেমা হলে দেখতে আসুন।